রেগা ও টুয়েব মজুরি ৬০০ টাকা সহ বিভিন্ন দাবিতে মিছিল ও ডেপুটেশন। রেগা ও টুয়েব ২০০ দিনের শ্রম ও ৬০০ টাকা মজুরি প্রদান, সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান সহ ১৪ দফা দাবির ভিত্তিতে সোমবার খোয়াইয়ে উদ্দীপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে এদিন বেলা ১২টায় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয়ে মিছিল, স্লোগান সোচ্চার গর্জমান মিছিলে একে একে পরিক্রমা করে বনকর নতুন টাউন হল রোড, জননেতা রঞ্জন রায় সেতু কমপ্লেক্স, ভগিনী নিবেদিতা পার্ক ও জননেতা নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে সুভাষ পার্ক বাজারের ওপর দিয়ে স্বামী বিবেকানন্দ সরণি ঘুরে সুভাষ পার্কের সিপিআইএম অঞ্চল কার্যালয়ে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে। পরে যেখানে থেকে ৬ জনের প্রতিনিধি দল খোয়াইয়ে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে ১৪ দফা দাবিতে স্মারকলিপি তুলে দিলেন জেলাশাসকের হাতে। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির প্রতি অভিনন্দন জানাই। বর্তমানে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরা রাজ্যের প্রায় ২৫,০০০-এর উপর লোক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে। সরকারি যে তথ্য তাতে দেখলাম ১৫,০০০ কোটি টাকার উপর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে কৃষি, মৎস্য এবং পশুপালন দপ্তর, কোথাও কোথাও রিভার ব্যান্ডের এলাকায়, বিশেষ করে খোয়াই নদীর অববাহিকা এলাকার মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি বন্যায় ভেসে গেছে। আর এটাও আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত ৩৬ জন মারা গেছেন, একজনের এখন পর্যন্ত নিখোঁজ আছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকারের তেমন কোনো হেলদুল সেখানে নেই, তাদের কোনো কর্ণপাত নেই। আমরা যতটুকু খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, এখন এত ১৫,০০০ কোটি টাকা যেখানে ক্ষতিগ্রস্ত, তারা এখন নাকি ১,০০০ টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত করেছে। এটা একেবারেই কিছু না। এই অবস্থায় ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, আমরা মনে করছি এই সময়ের মধ্যে ক্ষেতমজুর ইউনিয়নকে রাস্তায় নামতে হবে, মানুষদের জন্য কথা বলতে হবে, বিশেষ করে যারা বন্যা পীড়িত মানুষ, তার জন্য আমরা ১৪ দফা দাবিতে, বিশেষ করে বন্যা পীড়িত সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়, তার এই দাবিগুলো নিয়ে আমরা মাননীয় জেলাশাসক মহোদয়ের কাছে আমরা দাবিগুলি রেখেছি। উনি দাবির প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং বলেছেন যে কৃষি দপ্তর, ফিশারি দপ্তর, অন্যান্য রিলেটেড দপ্তরগুলোর মাধ্যমে এই বার্তাটা উনি পাঠাবেন এবং সরকারের নজরে উনি আনবেন। আমরা এটাও বলছি যে কোনো কোনো ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে, দলবাজি হচ্ছে। বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও। আমরা ক্ষেতমজুর ইউনিয়ন সেখানে দাবি করছি যে কোনো অবস্থায় দলবাজি করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে আমরা আছি রেগা। আপনারা এটা ভালো জানেন, আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের লোক আছেন, ২০০৫ সালে এটা আইনে পরিণত হয়, ১০০ দিনের কাজের গ্যারান্টি তৈরি হয়। পূর্বে একটা বন্ধু সরকার ত্রিপুরা রাজ্যে ছিল, বামফ্রন্ট সরকার, ১০০ দিনের কাজের গ্যারান্টি হয়েছে, গড়ে ত্রিপুরা রাজ্যে ৯৪ দিন কাজ হয়েছে। এবং এটাও আমরা লক্ষ্য করেছি কোনো মানুষ আবার ১০০ দিনের উপরও কাজ করেছে। কিন্তু আমরা এখন দেখলাম এই প্রকল্পটাকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন গড়ে গিয়ে ৪৭-৪৮ দিনের বেশি কাজ সেখানে পায়নি এবং সব মানুষ সেখানে কাজও পায়নি। আমরা মনে করছি এই সময়ের মধ্যে রেগা, এটা ২০০ দিনের কাজ এবং জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে, তার সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৬০০ টাকা করার জন্য আমরা ডিমান্ড করছি।